আপনারা আমার এই স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, বর্তমানে এই ডিজাইনগুলো আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি মূলত সেটাই দেখাবো। তো আপনারা যারা এখনো এই সমস্ত ডিজাইন করতে পারেন না, এই ভিডিওটি দেখলে আপনারা এই ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন এবং এই ডিজাইনগুলো করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ডিজাইন করে পোস্ট করে। তো তাদের সাথে কম্পিটিশনে আপনি কিভাবে উপরে থাকবেন এই ভিডিওটি দেখে ডিজাইন করলেই কিন্তু আপনি তাদের উপরে থাকার চেষ্টা করতে পারেন। তো কিভাবে ডিজাইনগুলো করবেন এই ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো আমরা শুরুতে চলে যাব ডিজাইন করার জন্য আমার গুগল যে প্লে স্টোর আছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এখানে গিয়ে আমাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই অ্যাপসটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, আপনারা এটা লেখা দেখে দেখে সার্চ করতে পারেন। তো আমি জাস্ট খালি ওপেন অপশনে ক্লিক করলাম। ওপেন অপশনে ক্লিক করার পর আপনারা সব অ্যাক্সেস দিয়ে নেবেন, আমার সব অ্যাক্সেস দেওয়া আছে, এলাও দিয়ে নেবেন আপনারা। তো এখানে যে প্রথম অপশনটা হচ্ছে ক্রিয়েট। তো এই ক্রিয়েটের কাজ কি, এখান থেকে আপনি প্রথমত ব্যাকগ্রাউন্ড ইরেজার করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, জাস্ট আমার যে কোনো একটা পিকচার আমি নিয়ে নেব। তো এখানকার একটা পিকচার আমি যদি নেই, একটু ওয়েট করতে হবে আপনাকে পিকচারটা রিমুভ করার জন্য। জাস্ট কয়েক সেকেন্ড, আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকলে খুব শীঘ্রই হয়ে যাবে এবং যদি আপনার নেট কানেকশন স্লো হয় সেক্ষেত্রে একটু দেরি হবে। তো আমার ফাইনালি হয়ে গেছে। এখন আমার পিছনে কিন্তু কোনো কালার নেই, একবারে সাদা। তো আমি আমার পিছনে কালার দেওয়ার জন্য এখানে যে আপনি টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটিতে একটা টাচ দিব। তো এই টিক চিহ্নতে টাচ দিয়ে জাস্ট আমি এটা সেভ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আগে রেশিও সিলেক্ট করতে পারেন, এখানে আমি একটা রেশিও নিয়ে নিই। তো এখানে 1/1 নিয়ে নিলাম ফেসবুকের রেশিও। তো এটা টানে ধরে এখানে দিয়ে এখন এই পিছনের যে অংশটা, এখানে কিন্তু আমার কোনো ধরনের কালার নেই। এই যে অপশনগুলোতে কোনো ধরনের কালার নেই। তো এখানে আমি যদি কালার সিলেক্ট করতে চাই, সেজন্য এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা ইচ্ছা সেই কালারটা আপনি নিতে পারেন। আপনার যদি কালার এক কালার যদি পছন্দ না হয়, সেখানে ল্যান্ডস্কেপে আছে, সিজনে আছে, রোমান্টিকে আছে, তারপর ক্রিসমাস আছে, নিউ ইয়ার আছে, মানে আপনার যেটাই পছন্দ আপনি সেটাই নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো আছে, তো এই যে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার, তো আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পর ফাইনালি আপনি এখানে স্টিকার অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, লেখা লিখতে পারবেন এবং যদি আরও পিকচার অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। তো আমি যেহেতু এখানে কোনো কাজ করব না, জাস্ট ডিসকার্ডে চলে গেলাম। তো এখান থেকে বের হয়ে এসে এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। এরপরে যে অপশনটা টেমপ্লেট, মানে মূল কাজ সেটা হচ্ছে আপনি আপনার পিকচার দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের পিকচার বানিয়ে এখান থেকে ডাউনলোড করে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কীভাবে আপনি পোস্ট করবেন। তো এখানে শুরুতে চলে যাব আমরা টেমপ্লেটে। তো টেমপ্লেট অপশনে চলে গেলাম, যাওয়ার পরে বিভিন্ন ধরনের আপনি পিকচারের টেমপ্লেট পাবেন। তো এই পিকচারের টেমপ্লেটগুলোতে আপনি কিভাবে পিকচারটা অ্যাড করবেন। তো মূলত আমি যদি প্রথমটা টেমপ্লেটটা অন করি, এখানে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি একটা চায়ের কাপের ছবি দিয়ে দিলাম। এরপরে টেমপ্লেটটাতে যদি আমি আরেকটা ছবি দিয়ে দিই, আরেকটা কোনটা দেওয়া যায়, উম এই ফুলের ছবিটা দিয়ে দিলাম। তো ফাইনালি হয়ে গেল। তো এই ধরনের আপনি আপনার ফোন মেমোরি থেকে ২ টা পিকচার দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই বইয়ের মতো একটা শেপ, এই শেপের মধ্যে নিয়ে নেবে। এরপরে যেটা করবেন, জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করবেন। এটা তো আমি জাস্ট একটা দেখাচ্ছি, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। তো আমি কিন্তু যদি সেভ অপশনে ক্লিক করি, সেভ অপশনে জাস্ট ১০০% হয়ে যাবে। তো আপনি চাইলেই কিন্তু এ ধরনের ডিজাইন নিমিষেই করতে পারেন। এখানে এই যে এই ডিজাইনটা আছে, এখানে ৪ টা পিকচার নিতে হবে। আবার আবার ক্লিক করে এখানে এখানে অনেকগুলো ডিজাইন আছে। তো জাস্ট আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো থাকতে হবে। আর এটা ১ম এ ডাউনলোড, এখানে টিক চিহ্নতে ডাউনলোড করে নিতে হবে। এই যে এখানে টিক চিহ্নটা, এই যে এখানে তীর চিহ্নটাতে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনার পিকচারটা এনে এড করতে হবে। এরপরে আপনি সেভ দিয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে ডিজাইন করে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।